এখন আওয়াজ তুলেছে ধানমন্ডির এই জায়গাটা যেহেতু আসল জায়গা, এখান থেকে সারা দেশে জুলুমের সাপ্লাই হতো। আর নতুন করে যে আয়নাঘরের খোঁজও পাওয়া গেছে, কি হইতো বলেন তো আপনি? ৩২ নম্বর বাসভবন আয়নাঘর সম্পর্কে মুফতি আমির হামজা সাহেব কি বলেন, সম্পূর্ণ ওয়াজটি শুনুন, বুঝতে পারবেন। এই বাড়িটা যেন সামনে হয় কোনো মন্দির বানানো হয়, কেউ কেউ বলছে না মসজিদ বানান, অধিকাংশ মানুষ বলে না মন্দির মসজিদ বানানো যাবে না, টয়লেট বানিয়ে দেন। আমার মনে হয় এইটাই দরকার। না, আবু জাহেলের বাড়ি যদি টয়লেট হতে পারে সে মরে যাওয়ার পর, তাহলে পৃথিবীর জালেমদের বাড়ি কেন টয়লেট হবে না? একেবারে স্তরে 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 জালেমদের এত কিছু যদি আল্লাহ সব ধ্বংস করে দিতে পারেন, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের উপরে, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য সাবধান হব আমরা। যারা সামনে আসবেন তারা যারা জনগণের সেবক হয়, শাসক না হয়ে। কি কথা বলছেন এখানে? যারা এই স্লোগান দিয়ে কাজ করতে পারবে যে আমরা সামনে আসলে শাসক হব না সেবক হব, তাদেরকে দেওয়া লাগবে। আর যারা এখনই শাসক হওয়ার পায়তারা করছেন সেবক না হয়ে, সেবক হলে কোনো মানুষ চাঁদাবাজি করে বলেন? জেলখানায় 3টা বছর দেখতাম যারা সেবক, তারা কত সুন্দর ব্যবহার করতো, এসে সেবকতে সেবকই মানুষ দেখছে না সেবক না, ওরা অলরেডি হায়নার মতো আচরণ আরম্ভ করে দিয়েছে। তারা থামবেন, তারা থামবেন। আপনি কায়কোবাদের বক্তব্য আমি ভিডিও 5 মিনিট একাধারে শুনেছি, লোকটা পাগল হয়ে গেছে। আমির হামজার প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সর্বোচ্চ যিনি আছেন আপনাদের দলের তারেক জিয়া পর্যন্ত জানে যে প্রবাসে থাকা কি ঝামেলা। নিজের আপনজন আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়ে দূর দেশে পড়ে থাকা, হজে যে মাত্র কয়দিন থাকি তাই আমার মন টিকতে চায় না। কয়দিন আগে মালয়েশিয়া মাত্র 10 দিন, তাই মন কত শক্ত করে বেঁধে রাখলাম। সিঙ্গাপুর রোহিত ঠাকুর সে বক্তব্য দিচ্ছিল যে এই দেশে যদি কোরআনের বিধান। মুফতি আমির হামজা সাহেবের সম্পূর্ণ ওয়াজ শোনার পরে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে বলে যান।